শরীরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা আজ আছি হবিগঞ্জের বিখ্যাত বেলেশ্বরী মেলাতে। যদিও স্থানীয় লোকেরা এটাকে বেলেশ্বরী বান্নি বলে সম্বোধন করে। সুতাং নদীর এই জায়গাটায়, এই নদীটাই মূলত বেলেশ্বরীর মানুষ, বেলেশ্বরীর যে নদীটা আছে মানে যেখানে মানুষ স্নান করে, ওইটাই যে স্পেসিফিক্যালি সেই নদীটা। তবে কালের ক্রমে বিভিন্ন কোম্পানির পানিতে এই নদীটা আজ দূষিত হয়ে গেছে। তারপরেও বিভিন্ন ভক্তবৃন্দ বিশ্বাস করে যে এখানে স্নান করাতে তাদের বিভিন্ন ধরনের মনে আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। তাই এই মানে পচা পানির মধ্যে তারা বিনা দ্বিধায় স্নান করতে বাধ্য হচ্ছেন, অথবা স্বেচ্ছায় এই পানিটা তারা বেছে। কথিত আছে যেখানে গঙ্গার পানি এই দিক দিয়ে নেমে আসতো, যদিও এখন আর দেখা যায় না। নদীর ওই অংশটায় মানে কালো পানি থাকার কারণে বেশিরভাগ মানে ভক্তবৃন্দ এই জায়গাটা থেকে স্নান করে তাদের মনে আসনা পূর্ণতা পাওয়ার জন্য এই জায়গাটাতে তারা আসলে স্নান করে নিচ্ছে। যদিও এখানে হাজার হাজার মানুষের দোকান, মানে হাজার হাজার মানুষের অনেকটা ভিড় দেখা যাচ্ছে। এখানে যে এত মানুষ স্নান করতেছে এর কারণটা কি? কারণটা হলো তোমার এখানে তীর্থস্থান চতুর্দশীতে উপলক্ষে আমাদের এখানে স্নান টান হয়, স্নান টান পার হয়, মানে পুণ্যক্ষেত্রে এখানে স্নান হলে কি হয়? বিশ্বাস হলে শরীরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ময়লা পানিতে মানুষ স্নান করতেছে, এতে কি পাপ মোচন হইব? হ্যাঁ, অবশ্যই মোচন হইব। আচ্ছা, উনি একটা ডিম দিতেছে, এটার মানে কি? এটা মানে আমার গঙ্গার মাঝে গঙ্গা পূজা করতেছে, পূজার আমি গঙ্গা পূজা করিয়া স্নান টান করতেছে, গঙ্গারে ডিম দিতেছে, কত দিতেছে, মানে এই ফাটাওটা দিতেছে, মাংসা করছে, মানে এখানে অনেক কিছু লুট টুট দিতেছে, মানে ফাটাওটা। আচ্ছা, ধন্যবাদ। দাদা, আপনি তো এই নদীতে বা এই পানিতে স্নান করছেন, স্নান করার পর আপনার অনুভূতি কি? মানে কেন স্নান করছেন? স্নান আসলে এটা যুগ যুগ ধরে আমাদের এই বেলেশ্বরীও একটা ঐতিহ্যবাহী বান্নি। ওই এলাকার মানুষ এখানে পুণ্য স্নান করতে আসে। এটা এই একটা তিথি আছে, ওই তিথি অনুযায়ী মানুষ স্নান করতে আসে এখানে পাপ মোচনের জন্য। বেলেশ্বরী মন্দিরের মেইন যে মন্দির কাঠামোটা ওইটা হচ্ছে সামনের দিক দিয়ে। আমরা সেই মন্দিরটা দেখার চেষ্টা করতেছি। এখানে অনেক মানুষের ভিড়, দেখা যাক ভিতরে কি আছে। মনে আসা পূর্ণতা পাওয়ার জন্য এখানের ভক্তবৃন্দ একটা প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ। আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না আসলে বিশ্বাস কত সুন্দর একটা জিনিস, মানে বিশ্বাসের জন্য মানুষ এত দূর চলে আসতে পারে। মেলার এই দিকটা অনেকটা সুন্দর। আসলে অন্যান্য মেলার মধ্যে মানে সব কিছু পাওয়া গেল, মাটির জিনিসগুলো পাওয়া যায় না। এই মেলাতে আর যাই হোক অনেক সুন্দর অনেক রকমের মাটির পণ্য আছে যা শিশুদেরকে খুব সুন্দর আকর্ষণ করতে পারবে। বিশেষ করে এইখানের মানে কিছু গরু, হাড়ি, পাতিল এইগুলা মানে দেখা যেতেছে, যা মেলার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই বেলেশ্বরী মেলায় ভক্তবৃন্দ উপাস থেকে নদীতে স্নান করে এবং স্নান শেষে এখানে আসে দই, চিরা, মিষ্টি এগুলো খাওয়ার জন্য। মেলার শেষে আমিও নিলাম এক কাপ দই, মিষ্টি, চিরা এগুলা খাই আমিও আমার মেলা সমাপ্তি দিলাম। ধন্যবাদ সবাইকে।